পাউরুটি দিয়ে পিৎজা বানানোর জন্য প্রথমে পাউরুটির উপর লাগিয়ে নিতে হবে পিৎজা সস। পিৎজা সসটা ভালোভাবে লাগিয়ে নিয়ে তারপরে দিতে হবে মেয়োনিজ। দেখতেই পাচ্ছেন আমি একটু একটু করে মেয়োনিজ দুটো পাউরুটির উপর দিয়ে নিয়েছি। তারপরে একটি চামচের দ্বারা সেটাকে ভালোভাবে পাউরুটির উপরে লাগিয়ে নিচ্ছি। তারপরে নিয়ে নিতে হবে চিজ। আমি এখানে একটা আমুল চিজ নিয়ে নিয়েছি। আমি সেটাকে আস্তে আস্তে গ্রেট করে দুটো পাউরুটির উপরে সুন্দরভাবে সাজিয়ে নেব। এরপরে আমি কেটে নেব কিছু পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো। সেগুলোকে সুন্দর করে তার পিসগুলো দুটো পাউরুটির উপর সাজিয়ে দেবো। আপনাদের পছন্দের মতন সাইজ কেটে আপনারা সাজিয়ে নিতে পারেন। সুন্দর করে সাজানো হয়ে গেলে তারপরে আমি দেব এর ওপরে আরও এক্সট্রা চিজ। যে যত পরিমাণে চিজ ভালোবাসবেন তারা তত পরিমাণে চিজ দিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের পছন্দের ওপর। এরপরে দিয়ে দেবো অরিগ্যানোটা আস্তে আস্তে ওপর দিয়ে ছড়িয়ে দেব। তারপরে দিয়ে দেবো চিলি ফ্লেক্সটা দিয়ে দেওয়ার পরে গ্যাসের ওপরে একটি পাত্র নিয়ে তার মধ্যে 1 চামচ বাটার দিয়ে সেটা খুন্তির সাহায্যে চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দেবো। তারপরে দিয়ে দেবো আমাদের দুটো পাউরুটি, যেটা আমরা সমস্ত জিনিস দিয়ে সাজিয়ে রেখে দিয়েছিলাম। সেই দুটো দিয়ে গ্যাসের ফ্লেমটা খুব আস্তে করে দিয়ে একটা কভার দিয়ে সেটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখা হবে। প্রায় 10 মিনিট পরে ওপর থেকেই দেখতে পাওয়া যাবে জিনিসটা কত সুন্দর দেখতে হয়েছে। এইভাবে কিছুক্ষণ গ্যাসের মধ্যে রেখে তারপরে গ্যাসের ঢাকনাটি খুললেই চলে আসবে সুন্দর চিজ পিৎজা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। দেখতেও যেরকম সুন্দর হয়েছে খেতেও সেরকম সুন্দর হবে। থ্যাংক ইউ।